মোদিজির এই ঝুলন যাত্রায় বাংলার মানুষ কী পেল? আমি এটাকে ব্রিগেড বলতে রাজি নই। এটা আসলে ব্রিগেডের নামে একটা বিজেপির ঝুলন যাত্রা ছিল। না হলে মঞ্চে কেউ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করে। যদি দক্ষিণেশ্বর মন্দিরকে সম্মান জানাতে হয় তাহলে নরেন্দ্র মোদির তো এই সারের নামে যতজন বাঙালি হিন্দু মারা গিয়েছেন তাদের জন্য শ্রদ্ধা জানাতে হতো, তাদের বাড়িতে যেতে হতো। নরেন্দ্র মোদী সেটা করেছেন? নরেন্দ্র মোদীর বঙ্গপ্রেম বা বাঙালি প্রেম পুরোটাই টেলিপ্রম্পটারে কারো লিখে দেওয়া। ফলে নরেন্দ্র মোদীর এই ঝুলন যাত্রায় বাঙালির কোনো সমস্যা মেটেনি, যেমন কমেনি গ্যাসের দামও। তাহলে এই ঝুলন যাত্রায় হলোটা কি? হ্যাঁ, বিজেপির নেতারা কোটি কোটি টাকা কামালেন। গ্যাসের এই আকালে গ্যাস এবং মদ দুটোই প্রচুর কেনাকাটা হলো। আর কি হলো? বাঙালি কি পেল? এটা সুখের কথা যে নরেন্দ্র মোদী নিজেও বুঝে গেছেন সামনের বিধানসভা নির্বাচনে তার দলের কি ভাগ্য। তাই মঞ্চ থেকে একবারও তিনি এবার দিদি দিদি ডাক দেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও বলেননি। শুধুমাত্র নিজের কাজের ফিরিস্তি দিয়ে গেছে, যে ফিরিস্তিতে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ কোনো টাকা পায় না, পশ্চিমবঙ্গের মানুষ কিছুই পায় না। যদি নরেন্দ্র মোদী মনে করেন যে এই সব কিছুতে তিনি বাংলার মানুষের মন জয় করতে পারবেন, তাহলে ভুল করছেন। বাংলার মানুষ 2026-এ আরেকবার তাকে পত্রপাঠ বিদায় জানান।